কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন, আমি যেটা বলেছি অবশ্যই আমি ভালো কাজ করতে চাই, সেটা সামনে হয়তো বা দেখা যাবে আমি কতটা করতে পারি কিনা। আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না। জনগণের কাছে ক্ষমা চেয়ে আরও একবার নির্বাচন করার সুযোগ চাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক সফল ক্যাপ্টেন ছিলেন তিনি। আগে ছিলেন হাসিনার অধীনে নড়াইলের এমপি। আর হাসিনার পতনের পর সুর পড়ে গেছে মাশরাফির। তিনি বলছেন, আমাকে আরও একবার সুযোগ দিন, আমি দেশকে পাল্টে দেব। আমি যেটা বলেছি অবশ্যই আমি ভালো কাজ করতে চাই, সেটা সামনে হয়তো বা দেখা যাবে আমি কতটা করতে পারি কিনা। তিনি আরও বলছেন, ছাত্রদের আদেশে আমি কাজ করব, তাদের নিয়মকানুন মেনে চলব। আর মাশরাফির এরকম কথা শুনে খুশি হয়ে গেছেন তারেক রহমান। তিনি বলছেন, গুণগত পরিবর্তন আনতে না পারলে গুণগত পরিবর্তন না আনতে পারলে আমি কাকে আমার দলে নিব না। যে গুণগত পরিবর্তন আনতে পারবে তাকে আমি নিব, সে হোক মাশরাফি। আর তারেকের এরকম কথা শুনে আরও আস্থা পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিএনপির হয়ে তিনি নির্বাচন করবেন, আর নির্বাচনের পাশাপাশি ছাত্রদের নিয়মকানুন মেনেই চলবেন। তো প্রিয় দর্শক, কী মনে হয়, কীরকম দেশ চালাতে পারবেন মাশরাফি বিন মুর্তজা তার এলাকার মধ্যে?